সো যেই জিনিসগুলোর কারণে আমি এতদিন রেগুলার ভিডিও বানাতে পারি নাই তার মধ্যে অন্যতম হলো আমার এই থিসিস। জীবনে তো রান্নাবান্না থেকে শুরু করে বিয়ের সাথে অনেক কিছুরই ব্লগ দেখলেন, আজকে একটা থিসিস সাবমিশনের ব্লগ দেখেন আসেন। তো আমার এই থিসিসটা এখন আমার মোবাইলে, তো এই থিসিসটা প্রিন্ট করানোর জন্য নীলক্ষেত যেতেছি। আমাদের একটা স্যার বলছে যে নীলক্ষেতে গেলে বলে আস্তে একটা মানুষই বানানো যায়, তো দেখি এর আমার থিসিসটা প্রিন্ট করাতে পারে নাই। তো নীলক্ষেত গিয়ে আমি দেখি হাসিফ স্বাগত অলরেডি দোকানদারের সাথে দামাদামি শুরু করে দিছে। মামা বলে পার পিস 3 টাকা করে, আমরা বলি 2 টাকা। মামা বলে 2.5 টাকার নিচে নীলক্ষেতে কোথাও করাতে পারলে সে আজকেই ব্যবসা বন্ধ করে দিবে। অনার্সের পর এমনি এই মামার দোকানেই চাকরি করা লাগতে পারে, তাই ভেবে আমরা আর বেশি তর্ক না করে রাজি হয়ে গেলাম। হাসিফ, তুমি কি নীলক্ষেতে থিসিস প্রিন্ট করতে আসছো নাকি একটা মানুষ? মানুষ বানাইলাম আর হচ্ছে 2টা বের হচ্ছে। বসে বসে থিসিস প্রিন্ট হওয়া অ্যান্ড বাইন্ডিংয়ের কাজ দেখছিলাম, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপর আসল কষ্টটা পেলাম যখন দেখলাম আমাদের এত খাটনি করে রাত জেগে সুপারভাইজারের গালি খেয়ে বানানো থিসিসের উপর এই ভাইটা একদম ননশালেন্টভাবে দাঁড়ায় পড়লো। যাই হোক, এরপর টাকা পয়সা দিয়ে রিক্সা নিয়ে ডিপার্টমেন্টের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে আমাদের থিসিস কতখানি চুরি করে বানানো সেটার হিসাব নেওয়া হবে। বেসিক্যালি প্লেজারিজম চেক। আমার আসলো মাত্র 9%, তাই খুশি হয়ে ভাবলাম ফাইনালি জমা দেওয়ার আগে এটার সাথে একটু ফটো সেশন করি। নিজের ছবি তুলে এবং বাকিদের ছবি তুলে দিয়ে এই প্রিয় কালো বইটা অফিসে গেলাম জমা দিতে। সিগনেচার যা লাগে সব করে দিয়ে জমা দিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে গুড বাই, সি ইউ, আডিওস, ওরা সবাই ভালো থাকবেন, টাটা।